Hi everyone, how are you? Welcome back again to Dr. Soros's classes, and we were going through the sessions of education from WB set question paper. তো আমরা ডাব্লিউবি সেটের আমরা অনেকগুলো কোয়েশ্চেন সলভ করেছি আগে, এবং এটা এডুকেশনের মধ্যে সিরিজ চলছে। এটা আর একটা কোয়েশ্চেন, খুব কঠিন না, সোজা কোয়েশ্চেন, বোঝা যাওয়ার মতো কোয়েশ্চেন। আর আগের ক্লাসগুলোতে আমি বলেছি যে যদি কোনো সমস্যা হয় বুঝতে, কোনো ক্লাসে কোনো অসুবিধা হচ্ছে বুঝতে, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এছাড়াও স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে 9062395123 নাম্বার। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। এটা ডক্টর সৌরভ স্যার ক্লাসেরই নাম্বার, এবং এখানে তোমরা যে যত রাজ্যে তোমাদের ডাউট আছে সেই ডাউটস ক্লারিফাই হয়ে যাবে। এক্সট্রা ক্লাস পেয়ে যাবে, ক্লাসেস বা ডাউট ক্লিয়ারেন্স ক্লাস পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে, মক টেস্ট দিতে পারবে, নানান রকম সুবিধা আমার ফ্যাসিলিটি আছে এখানে। আর প্রত্যেকটা এক্সামের জন্য আমরা আলাদা আলাদা সেরকম আমাদের ডেডিকেটেড টিচার্স রয়েছে, স্টাফ মেম্বার্স রয়েছে, যারা তোমাদের হেল্প করবে প্রত্যেকটা জিনিসে, ইনফ্যাক্ট ইভেন ফর ইন্টারভিউ অলসো। তো সব রকম ইনফরমেশনস এবং সব রকম ফ্যাসিলিটি পাওয়ার জন্য এই নাম্বারটা একদম ব্রহ্মাস্ত্র। এই নাম্বারে ফোন করো, সব রকম হেল্প পেয়ে যাও। ঠিক আছে, চলো এবার কোয়েশ্চেন আমরা ফোকাস করি। উইচ ওয়ান অফ দ্য ফলোইং মে বি রেসপন্সিবল ফর ন্যাচারাল ইনইকুয়ালিটি? Inequality due to birth, inequality due to economic status, inequality due to political affiliation, inequality due to social background. খুব সোজা কোয়েশ্চেন, এটা না বোঝার কিছু নেই। এটা যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করে না তারাও পারবে করতে। Natural inequality মানে কি? Natural inequality refers to differences that arises from natural or biological factors. Differences that arise from natural or biological factors. ঠিক আছে, অ্যান্ড নট ফ্রম সোশ্যাল আর ইকোনমিক সিস্টেম। ফর এক্সাম্পল আমরা এখানে দিতে পারি, ফর এক্সাম্পল ফিজিক্যাল স্ট্রেংথ হতে পারে। এখানে তো খুব সোজা এক্সাম্পল অপশানস দিয়েছে, এত সোজা অপশান সবসময় পাবে বলে মনে হয় না। ঠিক আছে, আর দিনে দিনে কিন্তু পেপার কঠিন হয়ে যাচ্ছে। এটা একটু পুরনো পেপার, কারণ পুরনো পেপার থেকে আমরা মেনলি করার চেষ্টা করি এই কারণে যাতে বুঝতে সুবিধা হয়। নতুন পেপারগুলো ধরতেই পারবে না, বেশ কঠিন। আমরা সেগুলোতে পরে যাব। ঠিক আছে, ইন্টেলিজেন্স, ট্যালেন্টস আর এবিলিটিস অ্যাট বার্থ। এবার যখন আমাদের ন্যাচারাল বায়োলজিক্যাল বা বার্থ ডিফারেন্স, দিস ইনইকুয়ালিটিস এক্সিস্ট ন্যাচারালি অ্যামং ইন্ডিভিজুয়ালস। ঠিক আছে, কেউ লম্বা হয়, কেউ বেটে হয়, কেউ মোটা হয়, কেউ রোগা হয়, জেনেটিক্যালি কেউ মোটা হয়, মানে মোটা রোগাটা লোকে খাওয়ার জন্য অনেকেই হতে পারে। এমনও অনেক মানুষ দেখা গেছে যারা প্রচুর খাচ্ছে, প্রচুর, মানে খাওয়ার পরেও তারা সেরকমভাবে ওজন তাদের পুট আপ হচ্ছেন, তারা এক্সট্রিমলি থিন বা লিন হোয়াট এভার উইক। আর যারা হয়তো সেরকম খাচ্ছে না তারা হয়তো প্রচণ্ড রকমের মোটা হয়ে যাচ্ছে। তো কাজেই বা বোন ডেন্সিটি বা হাড়ের জোর বা দৃষ্টিশক্তি, সব কিছু এগুলো বার্থের উপর ডিপেন্ড করে। নাও আন্ডারস্ট্যান্ড সোশ্যাল ইনইকুয়ালিটি। কি বলতে সোশ্যাল ইকুয়ালিটির মধ্যে কী কী? সোশ্যালি ক্রিয়েটেড, যেগুলো সোশ্যালি ক্রিয়েটেড হয়। সোশ্যালি ক্রিয়েটেড কি? যেমন ইকোনমিক ইনইকুয়ালিটি। ইকোনমিক ইনইকুয়ালিটিটা ঠিক আছে, পলিটিক্যাল ইনইকুয়ালিটি ভীষণ রকম সোশ্যাল। সোশ্যাল ইনইকুয়ালিটি তো বটে। এবার দেখো এখানে কোয়েশ্চেন্স বলছে উইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং মে বি রেসপন্সিবল ফর ন্যাচারাল ইনইকুয়ালিটি। অবভিয়াসলি এখানে ন্যাচারাল ইনইকুয়ালিটি বাই বার্থ হবে। আমার মাঝে মাঝে মানে মনে হয় কখনো কখনো ইকোনমিক স্ট্যাটাসটাও কিন্তু ন্যাচারালের মধ্যে পড়া উচিত, কারণ তুমি চুজ করতে পারো না তুমি বড়লোক ঘরে জন্মাবে না তুমি গরিব ঘরে জন্মাবে। ডু ইউ হ্যাভ দ্যাট রাইট? নো, ইউ ডোন্ট। It's maybe if you believe in karma, then it's your karma that has taken you to
to live a life in a poorer family or to a richer family, but এটা কোথাও একটা আমার কোথাও এটা ন্যাচারাল, ইটস নট ন্যাচারাল, ইকোনমিক কখনো ন্যাচারাল নয়, ইটস অলওয়েজ সোশ্যাল অ্যানালিসিসের মধ্যে পড়ে। বাট তাও তো তুমি যখন জন্মাচ্ছ তোমার আর্থিক অবস্থাটা তুমি তো ডিসাইড করছো না, তুমি সেটা পরবর্তীকালে গিয়ে তুমি নিজে পরিশ্রম করে কতটা উপার্জন করছো বা ব্যবসা করছো কী করছো সেটা করে তুমি ইনকাম করার একটা পদ্ধতি বা প্রসেস বার করে সেটা একটা সেটা করতে পারছো, সেটা একরকম। এছাড়া তো এটাকে যেই হয়েছে এটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলো। দিস রেফার্স টু ন্যাচারাল ডিফারেন্সেস প্রেজেন্ট অ্যাট বার্থ, ইট ক্যান বি ফিজিক্যাল এবিলিটি, ইট ক্যান বি জেনেটিক ট্রেটস, যেটা আমি বলছিলাম ফিজিক্যাল জেনেটিক ট্রেটস, দিস ইজ ন্যাচারাল। আচ্ছা, তারপরে কি ইনইকুয়ালিটি বা ইকোনমিক স্ট্যাটাস, এটা আমার তো মনে হয় দেওয়া উচিত। বাট দিস ইজ সোশ্যাল ইনইকুয়ালিটি ক্রিয়েটেড বাই ইকোনমিক সিস্টেম। ঠিক আছে, 3 নম্বর ইনইকুয়ালিটি ডিউ টু পলিটিক্যাল, ভীষণ রকম ইনইকুয়াল পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, মানে তুমি পরবর্তীকালে তোমার বাবা মা কে পলিটিক্যাল নেতা নেত্রী হয়ে আছে না আছে, যোগাযোগ আছে কি না আছে, তুমি পরবর্তীকালে বড় হয়ে নেতা নেত্রী হলে কি হলে না, বা তোমার সঙ্গে কোনো এমন কোনো কারোর যোগাযোগ হলো, সেটা তোমার সম্পূর্ণ সোশিওলজিক্যাল, নট সোশিওলজিক্যাল, ইটস কমপ্লিটলি সোশ্যাল অ্যাফেয়ার। তুমি মিশতে পারছো, কথা বলতে পারছো, যেতে পারছো, ইটস কমপ্লিট বেসড অন দ্য situation. Inequality due to social background, this comes from family, caste or social environment, this is completely social environment. Family, caste, এই কাস্ট কথাটা আমার একদম সহ্য হয় না, বাট কান্ট হেল্প, ইন ইন্ডিয়া উই স্টিল হ্যাভ দ্যাট সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল এনভায়রনমেন্ট বলি দেওয়া হয়। ঠিক আছে, ন্যাচারাল ইনইকুয়ালিটি হচ্ছে বার্থ বা বায়োলজি, সোশ্যাল ইনইকুয়ালিটি ইকোনমি পলিটিক্স। ঠিক আছে, চলো এইগুলো হয়ে গেল, আমরা খুব শর্টে এবং ভীষণ ইজি একটা কোয়েশ্চেন ছিল, আমরা এটা সলভ করে নিয়েছি। পরের কোয়েশ্চেনে মুভ অন করছি, তোমরা ওখানে চলে এসো অ্যান্ড উই উইল সলভ ইট টুগেদার। বাই বাই।